আজকে সকাল সকালে একদম শাক করতে বসে গিয়েছিলাম। দেখেন শাকগুলো কত সুন্দর আর কতটা ছোট ছোট। এরকম ছোট ছোট শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না বলেন? তো এখানে ২ মুঠা শাক আমি একদম কেটে পরিষ্কার করে নিয়েছি। আর হচ্ছে এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আসলে শাকগুলোর ভিতরে অনেক বেশি মাটি ছিল, তো পানিগুলো একদম কালো কালো হয়ে গিয়েছিল। ছোটোবেলায় লাল শাক আমার খুবই পছন্দের একটা খাবার ছিল। লাল শাকটা আমার ভালো লাগতো শুধুমাত্র যখনই লাল শাক দিয়ে ভাত খেতাম, দেখতাম যে ভাতের কালারটা একদম লাল হয়ে যেত। তো এইজন্য আমার কাছে লাল শাকটা একদম অনেক বেশি ভালো লাগতো। আর তখন আমি জানি না এটাকে কী মনে করতাম, মানে ভাতগুলো লাল কালার হয়ে যেত। এই জিনিসটা আমার কাছে খুবই অবাক করা লাগতো। তারপর এখন শাকগুলো একটু সেদ্ধ করে নেব। আসলে আমার বাসায় শাক একদম আস্ত আস্ত পছন্দ করে। তো দেখেন আমি শাকগুলো কিন্তু একদম বড় বড় করে কেটেছি, একদম কুচি কুচি করিনি। তো এই শাকটা শুধুমাত্র একটু যখন বলক চলে আসবে তখনই আমি এই পানিটা ফেলে দেব। এর বেশি একটা করতে যাব না। বেশি একটু সেদ্ধ হলে না তাহলে শাকটা অনেক বেশি নরম হয়ে যাবে। তো আমার বাচ্চাগুলো ভয়েস দেওয়ার সময় অনেক চিল্লাফালা করে। প্লিজ আপনারা এটা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, ছোট মানুষ। আমি আসলে কোথায় গিয়ে দিব, সব জায়গায় এত সাউন্ড হয়। তো তারপর এই যে দেখেন আমি একটু নিচের শাকগুলো উপর করে দিয়েছিলাম। আর মানে ২ মিনিটের মতো একটু ইয়ে করে নিলেই হয়ে যাবে। তো তারপর হচ্ছে পানিটা আমি একদম ঝরিয়ে ফেলেছি। আর এই যে দেখেন আমি খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি। আসলে তেলটা যত কম দেওয়া যায় ততই ভালো। বেশি তেলে একটু সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা। আমারও যেমন গ্যাস্ট্রিকের সমস্যা, তেমন আমার হাজব্যান্ডেরও। এইজন্য একদমই কম পরিমাণ দেই। আর এই যে এখন হচ্ছে গিয়ে শাকের জন্য একদম শাক রান্নাটা কিন্তু খুবই সিম্পল। তবে শাকের কোটার ঝামেলা বেশি। এছাড়া না হলে শাক কিন্তু রান্না করতে তেমন একটা টাইম লাগে না। খুব সহজেই শাকটা রান্না করা যায়। তো এখানে তো অনেকগুলো শাক দেখতে পাচ্ছেন। তো এতগুলো শাক একসাথে রান্না করলে কখনোই ভালো লাগবে না। তো এইজন্য আমি অর্ধেকটা শাক রান্না করব আর অর্ধেকটা শাক আবার রেখে দেব। তো আমি পেঁয়াজ রসুনগুলো একদম কাঁচা কাঁচা অবস্থায় এই শাকগুলো দিয়ে দিব। মানে হচ্ছে গিয়ে যাতে শাকগুলো, পেঁয়াজ রসুনগুলো, মরিচগুলো দেখা যায়। এরকম হলে আমার বাসায় শাক খায়, না হলে শাক খায় না। তো এই যে দেখেন প্রথম এই রান্নাটা আমি একদমই করতে পারতাম না। আমি যখন রান্না করতাম আমার রান্নাটা একদম ভর্তা ভর্তা হয়ে যেত। তো এটা একদমই পছন্দ করে না। অ অ ওনার কথা হচ্ছে গিয়ে শাক যেন মানে আস্ত আস্ত থাকে, সাথে পেঁয়াজ রসুন এগুলো দেখা যেতে হবে। তো এই রান্নাটা আমার কাছে খুবই কঠিন লেগেছে যে কীভাবে এটা এভাবে রান্না করা যায়। যতই আমি চেষ্টা করেছি ততই দেখছি যে হচ্ছিল না। ফাইনালি অনেক কষ্টের পর এখন আমি এই রান্নাটা শিখে গিয়েছি। তো দেখেন আমি তো একে তো পানি ঝরিয়ে দিয়েছি, তারপরেও আমি এখানে আর কোনো ঢাকনা কিচ্ছু দিব না। ঢাকনা দিলে এটা থেকে আরও বেশি পানি বের হবে। তো এটা এভাবে খোলাই রাখবো। তারপরেও দেখবেন যে এই খোলা অবস্থাতেও শাকটা থেকে অনেক পানি বের হবে। তো আমি কি করব, এই যে পানি যেটা বের হবে সেই পানিটাকে আমি আবার ছেঁকে নিব। কেননা যদি পানিটা একদম শাকের সাথে শুকাতে চাই তাহলে না এই শাকটা বেশি নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। তা আমি একটা পুকুর বানালাম শাক দিয়ে। চারপাশে শাকগুলোকে উঠিয়ে মাঝখান থেকে পানিটা শুকিয়ে নিয়েছি। তো ফাইনালি আমার শাক রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এই রান্নাটা কিন্তু অনেক মজা লাগে, খেতেও খুব ভালো লাগে। তো আজকের মতো এ পর্যন্ত। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিও।